সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বিডিকেম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা হাজির হয়েছি এইচএসসি পরীক্ষা 2021 তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। বিষয় অর্থনীতি, পত্র দ্বিতীয়। অর্থনীতি দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আমরা নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, তার আগে চলো আমরা একবার অ্যাসাইনমেন্টটি দেখে নিই। অ্যাসাইনমেন্ট নম্বর 2, অর্থাৎ এটা হচ্ছে 2 নম্বর অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি। অ্যাসাইনমেন্ট: বাংলাদেশে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা কৃষিখাতের উন্নয়নের অন্যতম অন্তরায়। উক্তিটির সপক্ষে যুক্তি প্রদর্শনপূর্বক সমস্যা সমাধানে সরকার রাষ্ট্রের নীতিসহ ভূমিকা বিশ্লেষণ। তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো দেখো, শিক্ষণফল বিষয়বস্তু কিছু দেওয়া আছে এবং নির্দেশনা দেওয়া আছে, এভাবে দেখে নিবে। তো দেখো, নির্দেশক যে ক নম্বরে বলছে কৃষি পণ্যের বিপণন ধারণা। খতে বলছে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা। গ কৃষি পণ্যের বিপণন সমস্যা চিহ্নিতকরণ। গতে বলছে কৃষি পণ্যের বিপণন সমস্যা সমাধানে রাষ্ট্রের ভূমিকা। এরপর দেখো সর্বশেষ কোশ্চেন, সরকারের কৃষি বিপণন নীতি। তো এই কোশ্চেনগুলো তোমার এই অ্যাসাইনমেন্টের ভিতরে থাকতে হবে। তো বন্ধুরা, আমি এর আলোকে একটি চমৎকার উত্তর তোমাদের জন্য তৈরি করে রেখেছি। আমি আশা করি আমার উত্তরটি ফলো করলে তোমরা অবশ্যই অনেক ভালো মার্কস পাবে। তো বন্ধুরা, চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই উত্তরপত্রে চলে যাই। তো বন্ধুরা দেখো, ক নাম্বার কোশ্চেনে কৃষি পণ্যের বিপণন ধারণা। তো ক নাম্বার কোশ্চেনের আলোকে আমি উত্তরটা সাজিয়েছি। দেখো, কৃষি পণ্যের বাজার কাঠামো ছকটি হলো: 1 গ্রাম, 2 প্রাথমিক বাজার, 3 মাধ্যমিক পর্যায়ে পাইকারি বাজার, 4 চূড়ান্ত পর্যায়ে বন্দর ভিত্তিক বাজার। কৃষি পণ্য বিপণন তথা বাজারজাতকরণ ব্যবস্থা হলো এমন একটি অর্থনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদিত কৃষি পণ্য উৎপাদনকারীদের কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছায়। এই প্রক্রিয়ায় বিভিন্ন কর্মস্তর অতিক্রম করতে হয়। এগুলো হলো: উৎপাদন শেষে পণ্য সংগ্রহ ও একত্রীকরণ, পণ্য শ্রেণীবিভাগ ও নমুনাকরণ, গুদামজাতকরণ, পরিবহন, ঝুঁকি বহন, বিজ্ঞাপন প্রদান, বাজার সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ, বণ্টন, বিক্রয় ইত্যাদি। এগুলো সুষ্ঠুভাবে সম্পাদন হলে কৃষকরা পণ্যের উপযুক্ত দাম পায় এবং ভোক্তা সাধারণরা তা যুক্তিসঙ্গত দামে ক্রয় করতে পারে। কৃষি পণ্যের বিপণন বলতে কৃষি পণ্য সংগ্রহ, গুদামজাতকরণ, নমুনাকরণ, ঝুঁকি বহন ইত্যাদি কার্যাবলীকেই বোঝায়। তো বন্ধুরা, এই ছিল আমার ক নাম্বার প্রশ্নের উত্তর। তো তোমরা আমার এই ক নাম্বার প্রশ্নটা দেখবে এবং দেখে সুন্দর করে লিখবে এবং আরেকটু বাড়িয়ে লেখার চেষ্টা করবে। তো বন্ধুরা, চলো আমরা আমাদের খ নাম্বার কোশ্চেনে চলে যাই। দেখি খ নাম্বার কোশ্চেন। খ নম্বর কোশ্চেনে বলছে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা। এটা তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে। তো এর আলোকে আমি উত্তরটি করেছি। দেখো, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হলেও এখানে কৃষি পণ্যের বিপণন তথা বাজার ব্যবস্থা অনুন্নত, অসংগঠিত ও ত্রুটিপূর্ণ। আর্থিক অনটনের কারণে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য মৌসুমের শুরুতে অত্যন্ত কম দামে জমিতে দণ্ডমান আগাম ফসল বা উৎপাদিত ফসল গ্রামের হাট বাজারে বিক্রি করে। ফুরিয়ারা সেগুলো ক্রয় করে উপজেলা সদর, নদী বন্দর ও ছোট ছোট শহরগুলোতে কিছু লাভ রেখে পাইকারি, আড়তদার, মহাজন ইত্যাদি মধ্যস্থভোগীদের কাছে বিক্রি করে। এরা ক্রয়কৃত পণ্য গুদামজাত করে এবং বিভিন্ন পরিবহনের মাধ্যমে বড় বড় শহর ও বন্দরে চূড়ান্ত পর্যায়ে পাইকারি বাজারে করে বিক্রি করে। এই বাজার থেকে পাইকার ও খুচরা দোকানদাররা পণ্য ক্রয় করে চূড়ান্ত ভোক্তাদের কাছে বিক্রয় করে। পণ্য বিপণনের এই সমগ্র প্রক্রিয়া ধাপে ধাপে তার দাম বাড়তে থাকে। তাই কৃষকরা যে দামে তার পণ্য বিক্রি করে তার চেয়ে অনেক বেশি দামে ভোক্তারা তা পণ্য ক্রয় করে। এই প্রক্রিয়া তাই অর্জিত মুনাফার সিংহভাগই মধ্যস্থভোগীদের কাছে হস্তগত হয় এবং কৃষক ও ভোক্তারা সাধারণত উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। তো বন্ধুরা, এই ছিল আমার খ নাম্বার প্রশ্নের উত্তর। তোমরা ছটপট করে লিখে নাও। এখন আমরা গ নাম্বার প্রশ্ন উত্তরে চলে যাব। তো বন্ধুরা দেখো, গ নাম্বার প্রশ্নে বলছে কৃষি পণ্যের বিপণন সমস্যা চিহ্নিতকরণ। তো এর আলোকে আমি একটি চমৎকার উত্তর তোমার জন্য সাজিয়ে রেখেছি। দেখো, বাংলাদেশে কৃষকরা নানা ধরনের সমস্যার মধ্যে অক্লান্ত পরিশ্রম করে যে পণ্য উৎপাদন করে তা উপযুক্ত দাম পায় না। কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা বিদ্যমান বিভিন্ন সমস্যা, এর জন্য দায়ী সমস্যাগুলো নিম্নরূপ। দেখো, 1 নম্বর বলছে নিম্নমানের পণ্যের শ্রেণীবিভাগ ও নমুনাকরণের অভাব। দেশের সকল স্থানে উৎপাদিত কৃষি পণ্যের মান
একরূপ নয়। বাংলাদেশে নিম্নমানের বীজ, শস্য উৎপাদনকালে প্রাকৃতিক বিপর্যয়, কীটপতঙ্গের আক্রমণ, সংরক্ষণের অভাব ইত্যাদি কারণে উৎপাদিত কৃষি পণ্যের গুণগত মান নিম্ন হয়। তাছাড়া পণ্যের সুষ্ঠু শ্রেণীবিভাগ, মান নির্ধারণ ও শনাক্তকরণের অভাবেও কৃষকরা পণ্যের উপযুক্ত দাম পায় না। এরপর দেখো 2 নম্বর, যেটা কৃষকের দরিদ্রতা। এদেশে কৃষকরা দরিদ্রের কারণে কৃষি পণ্য গুদামজাতকরণ বা সংরক্ষণ না করে ফসল ওঠার পরপরই তা বিক্রি করে দেয়, ফলে তারা কৃষি পণ্যের উপযুক্ত দাম থেকে বঞ্চিত হয়। 3, মধ্যস্থ ব্যবসায়ীদের অস্তিত্ব। কৃষি পণ্য বাজারজাতকরণ প্রক্রিয়া দালাল, ফরিয়া, ব্যাপারী, মজুমদার, আড়তদার ইত্যাদি বহু ধরনের মধ্যস্থ ব্যবসায়ী শ্রেণী অস্তিত্ব আছে। কৃষক যে দাম পায় এবং সর্বশেষ ভোক্তা যে দাম দেয় তার মধ্যে অনেক ব্যবধান থাকে এবং মধ্যস্থ ব্যবসায়ীদের জন্য ফলে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। এরপরে দেখো 4 নম্বর, অউন্নত পরিবহন ব্যবস্থা। অউন্নত পরিবহন ব্যবস্থার জন্য কৃষকরা তাদের উৎপাদিত পণ্য শহরে এনে বেশি দামে বিক্রি করতে পারে না। বাড়িতে বা গ্রামে হাটবাজারে কম দামে মধ্যস্থভোগীদের কাছেই পণ্য বিক্রি করে, ফলে তারা কৃষি পণ্যের উপযুক্ত দাম পায় না। কৃষি পণ্যের বাজার সম্পর্কে অবজ্ঞতা। বাংলাদেশে কৃষি পণ্যের বাজারগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন। এর জন্য একই পণ্য কোনো বাজারে চড়া দামে এবং কোনো বাজারে কম দামে বিক্রি হয়। এতে কম দামে বাজারে বিক্রয়কারী কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। এরপরে দেখো 6 নম্বর, গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা। দরিদ্র কৃষকদের কৃষি পণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণে গুদাম ঘরের অভাব রয়েছে। এই কারণে কৃষকরা ফসল তোলার মৌসুমে কম দামে কৃষি পণ্য বিক্রি করতে বাধ্য হয়। এরপরে দেখো 7, বিপণন ঋণের অভাব। কৃষি পণ্য বিপণনের বিভিন্ন পর্যায়ে যেমন সংরক্ষণ, পরিবহন, প্রক্রিয়াকরণ প্রভৃতি ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয়, কিন্তু কৃষকদের জন্য এরূপ কোনো ব্যবস্থা নেই কিংবা থাকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। দেখো দামের উত্থান পতন। বাংলাদেশে কৃষি পণ্যের দাম খুবই ওঠানামা করে। ফসলের মৌসুমের দাম কম থাকে আর মৌসুমের শেষে যখন পণ্যের দাম বেড়ে যায় তখন তাদের কাছে বিক্রয়যোগ্য উদ্বৃত্ত পণ্য থাকে না। এর জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়। 9, ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ ব্যবস্থা। বাংলাদেশের বিভিন্ন প্রকারের ওজন ও পরিমাপ, সেরা, মন, কেজি, কুইন্টাল ব্যবস্থা প্রচলিত আছে। অনেক ক্ষেত্রে এগুলো ত্রুটিপূর্ণ প্রতারণার কারণ, ফলে কৃষক প্রায়ই প্রতারণার শিকার হয়। সুতরাং দেখা যায় বাংলাদেশি কৃষি পণ্যের বাজার ব্যবস্থা নানা ধরনের সমস্যা, যেমন কৃষকের অবজ্ঞতা, বাজার তথ্যের অভাব, নমুনাকরণের অভাব বিদ্যমান। সেজন্য এখনকার কৃষকরা পণ্যের ন্যায্য দাম পায় না। তো বন্ধুরা, এই ছিল আমার এই প্রশ্নের উত্তর। তো আমি আশা করি আমার উত্তরটি ফলো করে তোমরা অবশ্যই ভালো মার্কস পাবা। তো বন্ধুরা, চলো আমরা আমাদের পরের কোশ্চেনে চলে যাই। আমাদের ঘ নম্বর যে কোশ্চেনটা, কৃষি পণ্য বিপণন সমস্যা সমাধানে রাষ্ট্রের ভূমিকা। তো বন্ধুরা দেখো, আমি এই প্রশ্নের আলোকে একটি চমৎকার উত্তর তোমাদের তৈরি করে রেখেছি। কৃষি প্রধান বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন মূলত কৃষি কাজের উপর নির্ভরশীল। কৃষি পণ্যের সুষ্ঠু বিপণন ব্যবস্থা আবার কৃষি উন্নয়নের পূর্ব শর্ত। কারণ কৃষি পণ্যের উন্নত বিপণন ব্যবস্থা যেসব রয়েছে তা প্রকারান্তের কৃষি উন্নয়নের সহ কৃষিখাতে বিনিয়োগ বৃদ্ধি, আধুনিক পদ্ধতির চাষাবাদ কার্যক্রম জোরদার করা, বাণিজ্যিক চাষাবাদের প্রসার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষি পণ্যের সুষম যোগান ও রপ্তানি বৃদ্ধি কৃষি পণ্যের উন্নত বিপণন ব্যবস্থার মাধ্যমে অর্জিত হয়। এই প্রেক্ষিতে বলা যায়, যদি কৃষি পণ্যের সুষ্ঠু বিপণন ব্যবস্থা দ্বারা অর্জিত না হয় তাহলে কৃষি উন্নয়ন ব্যাহত হয় এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা যায় না। বাংলাদেশে কৃষি পণ্যের নিম্নমান, কৃষকের দারিদ্র্য, বিপণন ব্যবস্থার মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য, অউন্নত পরিবহন ব্যবস্থা, অসংগঠিত কৃষি বাজার ব্যবস্থা, পণ্য গুদামজাতকরণ ও সংরক্ষণের অভাব, কৃষি পণ্যের দামের ব্যাপক উত্থান পতন ইত্যাদি সমস্যা কৃষি পণ্যের সুষ্ঠু বিপণন করার ক্ষেত্রে অন্তরায় হয়ে আছে। কৃষকদের ব্যক্তিগত উদ্যোগে তার সমস্যা সমাধান সম্ভব নয়। একমাত্র সরকার বা রাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কৃষি পণ্যের বিদ্যমান সমস্যাগুলো দূর করে কৃষির দ্রুত উন্নয়নের পথ প্রশস্ত করা সম্ভব। প্রকৃতপক্ষে কৃষি পণ্যের বিপণন সমস্যা সমাধানের জন্য বিপুল মূলধনের প্রয়োজন পড়ে এবং তা থেকে সরাসরি কোনো মুনাফা পাওয়া যায় না বলে এই ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগও দেখা যায় না। তাই এই ব্যাপারে রাষ্ট্রকে এগিয়ে আসতে হয়। তো বন্ধুরা, এই ছিল আমার এই প্রশ্ন উত্তর। আমি আশা করি উত্তরটি ফলো করলে তোমরা অবশ্যই ভালো মার্কস পাবা। তো বন্ধুরা, চলো আমরা সর্বশেষ যে কোশ্চেন, নাম্বার, সরকারি কৃষি বিপণন নীতি, এই কোশ্চেনের দেখো, এই কোশ্চেনের আলোকে আমি একটি চমৎকার উত্তর তোমাদের তৈরি করে রেখেছি। দেখো,
দেশের কৃষি বিপণন নীতির তিনটি উদ্দেশ্যের কথা বলা হয়েছে, যথা ক, উৎপাদক ও ভোক্তা উভয়ের জন্য কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ। এরপরে খতে বলছে অভ্যন্তরীণ ভোগ ও রপ্তানির জন্য কৃষি পণ্যের উন্নত মান বজায় রাখা। এতে গতে বলছে কৃষি পণ্যের উৎপাদন মূল্যের স্থিতিশীলতা রক্ষা। এই উদ্দেশ্যগুলো পূরণের জন্য বর্তমানে বাংলাদেশের কৃষি বিপণন নীতি নিম্নরূপে বর্ণনা করা যায়। তো এক, বাজার ব্যবস্থার উন্নয়ন। কৃষি পণ্যের বাজার ব্যবস্থা উন্নয়নের জন্য কতিপয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এদের মধ্যে কৃষি পণ্যের শ্রেণীবিন্যাস ও নমুনাকরণ, পাইকারি বাজার উন্নয়ন, কৃষি ও প্রক্রিয়াজাতকরণ, শিল্প স্থাপন প্রভৃতি উল্লেখযোগ্য। এরপর দেখো 2 নম্বর, বাজার নিয়ন্ত্রণ। কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত আছে কৃষি বিপণন বিভাগ। এটা কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ একটি বিভাগ। বাংলাদেশের বর্তমানে প্রায় 14,000টি প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ে কৃষি পণ্যের বাজার আছে। এরপর দেখো 3 নম্বর, যেটা মূল্য স্থিতিশীলকরণ। কৃষি বিপণন বিভাগের মাধ্যমে মূল্য স্থিতিশীলকরণের উদ্দেশ্যে শস্য ক্রয় ও বিক্রয়ের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ফসল কাটার মৌসুমে সরকার নির্দিষ্ট দামে শস্য ক্রয় করেন, আবার বাজারে খাদ্য শস্যের দাম বেশি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিলে খোলা বাজারে শস্য নির্দিষ্ট দামে বিক্রি করা হয়। সুষ্ঠুভাবে মূল্য স্থিতিশীলকরণ সরকার যেন প্রয়োগ করতে পারে, সে উদ্দেশ্যে কৃষি মূল্য কমিশন নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। তো বন্ধুরা, এই ছিল আমার সর্বশেষ প্রশ্নের উত্তর। আমি আশা করি আমার উত্তরটি ফলো করলে তোমরা অবশ্যই অবশ্যই অনেক ভালো মার্কস পাবে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা, যাতে পরবর্তীতে যে কোনো অ্যাসাইনমেন্ট সবার আগে তুমি পেয়ে যাও। তো বন্ধুরা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকো তোমরা সবাই। ধন্যবাদ তোমাদের সবাইকে।